বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 50 পৃষ্ঠার এই রিপোর্টে জুলাইয়ের অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, পুলিশি কার্যক্রম, র্যাবের ভূমিকা, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়িত না হলে দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হতে পারে বলে প্রতিবেদনটিতে সতর্ক করা হয়েছে। দলিলটিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্তির জোর দাবি জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটি। দীর্ঘদিন ধরে গুম, খুন এবং নির্যাতনের হাতিয়ার হিসেবে বাহিনীকে ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, র্যাবের সাংগঠনিক কাঠামো ও ক্ষমতা তাদের নির্যাতন কার্যক্রমকে আরও সহজ করেছে। তাই বাহিনীটিকে সংস্কারের পরিবর্তে পুরোপুরি বিলুপ্ত করার পরামর্শ দিয়েছে তারা। এদিকে পুলিশের স্বেচ্ছাচারিতা আরও উদ্বেগজনক রূপ নিয়েছে বলে দাবি করেছে HRW। তাদের মতে, অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গণহারে মামলা ও গ্রেফতার এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। রাষ্ট্রের আইন শৃঙ্খলার এমন পরিস্থিতি নাগরিকদের স্বাধীনতা ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে বলেও সংস্থাটি থেকে মন্তব্য করা হয়। সংবিধান এবং বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কাঠামোগত সংস্কার অপরিহার্য বলে উল্লেখ করেছে মানবাধিকার বিষয়ক এই সংস্থাটি। বিশেষত ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ওপর বেসামরিক তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত বিচার আইনের অপব্যবহার রোধ এবং আটক ব্যক্তিদের নিরাপদ ও দ্রুত বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। গণগ্রেফতার ও রিমান্ডের অপব্যবহার বন্ধে সুস্পষ্ট নীতিমালা তৈরি করার তাগিদ দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। তারা বলেছে, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন এবং গোপন স্থানে আটকের সংস্কৃতি বন্ধ করতে হবে। আটককৃতদের রাখার স্থানগুলোকে উন্মুক্ত পর্যবেক্ষণের আওতায় আনতে হবে, যেন নির্যাতনের অভিযোগ তদন্ত করা যায়। এছাড়া প্রতিবেদনটিতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কারিগরি সহায়তা নিয়ে কাঠামোগত সংস্কার এগিয়ে নেওয়ার সুপারিশ করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।